বাবা কি সহ্য হয়? হ্যাঁ, পুরো একটা মাস হয়ে গেছে বাপের বাড়ি গিয়া বউ করে দিয়েছে। আচ্ছা, আমি কিভাবে থাকি এখানে? আমি একটা পুরুষ মানুষ, হ্যাঁ, কোনো কিছু ভালো লাগে না। আর এই যে বৌমাটা যাই গোসল করতে, একেবারে কাপড় চোপড় খুলে মেলায় সুন্দর করে গোসল করছে। ওরা একটু মনে করে না যে ঘরে একটা শ্বশুর আছে, সেটাও মনে করে না। সারা তখন ফিগারটা দেখলাম একেবারে লাল টক টক, সেই ইসের মতন, ওই অস্ট্রেলিয়ার রাফেলের মতন দেখা গেল। এইগুলো দেখে কি মাথা ঠিক থাকে? একেবারেই ঠিক থাকে না। আরে আমি শ্বশুর আর যাই বই, একটু ঢাকে ঢুকে তো থাকতে পারে না। না দেখতে তো ভালো লাগছে, এরকম যদি একটু মাঝে মধ্যে দেখা যায়, খারাপের কিছু দেই না। বৌমাকে ডাক দে, একটু চা আনতে বলি। যখন চাটা দিতে যাবে তখন আমি একটু দেখবো লোক দিয়ে। বৌমা, বৌমা। জি বাবা। এই একটা চা নিয়ে এসো তোমার। বাবা এই যে চাটা। ঠিক আছে বাবা, আপনি চাটা খান, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তো। চা আর খাবো কি? সামনে তো কফির কাপটা এসে পড়লো। এরকম কফি দেখলে কি আর চা খেতে মনে চায়? একেবারেই চায় না। যাই হোক, কফিটা পরে খাবো, চাটা খেয়ে। চাটা বানিয়েছে কি খাবার? না, চা খেতে আর ভালো লাগছে না বৌমাকে দেখার পরে। বৌমা তো নয়, একবার চায় না আনারস। যাই একটু পাকঘরে যাই, যাই একটু লুকিয়ে লুকিয়ে দেখি বৌমার কাপড়টা কোন সময় পরে। কান্ডা তালা লেগে গেল, একটু দারচিনি খাইছি, কান্ডা একবার তালা লেগে গেছে। যাই কাজ করি। একেবারে বুকের কাপড় ফেলাইয়া কাজ করতেছে। না, এই সুযোগটা ছাড়া যাবে না, দেখতে হবে। শরীরে ক্লান্ত হয়ে গেছে, ভাবলাম একটু শান্তি মতো ঘুমামু। মরার কারেন্টটা এখনই যাওয়া লাগে, কি করবো? ঘুমাই, একটু ভালো লাগতেছে না শরীর। যাক, ভালোই হলো, বৌমা এখন বিশ্রামে গেছে। দরকার হলে টাইনে জড়াই ধরে নিয়ে একটা ঠাপ মারিয়ে আসবো, তাহলে হয়তো মাথাটা ঠান্ডা হবে।
আর নামানামির কোনো কারবার নেই। আজকে বুকের উপরে থেকেই যাবো। দেরি করা যাবে না, তাড়াতাড়ি কামটা বাড়ি যায়। বাবা আপনি আরে দাঁড়াও, এরা করছো কেন? সমস্যা কোথায়? দেখো, ওই একটা ধাক্কা দিয়ে আমি চলে যাবো। ছি! বাবা আমি আপনার ছেলের বউ, আপনি এই কথাটা যে আমাকে বললেন আপনার একটাবারও লজ্জা করলো না? ওরে বাবা রে, লজ্জা শরম রাখলে কি আর হবে? তোমাকে করতে পারবো? পারবো না। সি 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 বাবা আর বললেন না, আর বললেন না এই কথাটা। আপনি যে আমার উপরে আসছেন, আপনি কি কাজটা ঠিক করছেন? দেখো, মাথাটা আমার গরম হয়ে গেছে, ভনভান করতেছে। কোনটা ঠিক আর কোনটা বেটি সেটা বোঝার এখন আমার আর সময় নেই। তাড়াতাড়ি শুয়ে পড়ো তো, আমি একটা ঠাপ মেরে চলে যাই। যাও, শোও। বাবা আপনারা তো ঠাপ মারা শখকে, আমার শাশুড়ি মারা বলে ঠাপ দেন নাই আপনি? ওরা দিয়েছি তো, ওটা খাপ খাতি খাতি দুনিয়া থেকে চলে গেছে। এখন আমি কানে নিয়ে থাকবো, কিভাবে থাকবো তুমি বলো না? তুমি আমার মনে চায় না, আমার মনে বলতে একটা কথা। ও এর লেগে কি বৌমারে ঠাপ দিবে লাইছেন? দেখেন বৌমারে ঠাপ দিতে দিতে কোমর ভাঙেন না, আর নিজেও জানি উধাও হয়ে যায় না। আরে না না না, কমর এখনো শক্ত আছে। তুমি এখানে শুয়ে পড়ো তো। না, শোও। বাবা কি? থামেন থামেন, কি হবে? আপনি যেহেতু করবেনই, হ্যাঁ? আমার ছাড়বেনই না, তাহলে এত জোরাজুরির কি আছে? আমি নিজে থেকে আপনার দিব। আপনি কষ্ট করে পারাপারি করে জোরাজুরি করে ওই দুই এক ঠাপ দিয়া হ্যাঁ। মন বড়ব না। অথেব আমি যদি স্বইচ্ছাই দেই, তাহলে বাবা আপনার পায়ের থেকে মাথা পর্যন্ত একবারে সুখ শান্তি এসে দেবো। আমি এত ভালোবাসা দিব। ওরে বৌমা, তুমি এত সহজে তুমি রাজি হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি না। তো ভালো কথা, যেমন তুমি চাচ্ছো তাহলে এখন অসুবিধা নেই। আমি তো জানি আমার শ্বশুর বাবা কিরকম। আমার শ্বশুর বাবার মাথা হট থাকে না ঠান্ডা থাকে, এগুলো তো আমি বুঝি। আমি ছাড়া বোঝার আর কে আছে? আমার শাশুড়ি মা নাই, আপনার ছেলেটাও নাই, তাহলে বুঝবে নাকি? আমারই তো বুঝতে হবে। ওই না থেকে ভালো হয়েছে। তুমি যে বাবা, বলতেছিলাম কি, ওই বাহিরের গেটটা কি লক করছেন? না, লক্ষ্য করি না। এই যে একটা ভুল কাম করছেন আপনি, যেহেতু ঠাপ দিবারই আইছেন, হ্যাঁ। তাহলে দরজাটা একটু লক করে আসবেন না? শুভ কাজে কেউ যদি আবার বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তো কাজটা একবারে নষ্ট হয়ে যাবে, বিফলে যাবে। একদম ঠিক কথা বলছো, যাচ্ছি আমি। বাবা বাবা, হ্যাঁ আপনার কষ্ট করতে হবে না, আপনি তো পরিশ্রম করবেনই, হাঁপায়া যাবেন, গাইমা যাবেন, একবারে হাই প্রেশার উঠে যাবো। আপনি এত ভালোবাসা দেবেন, আপনি চুপচাপ মতো বসে থাকেন, আমি দৌড় মেরে জামু আর খালি লাগাইয়া দৌড় মেরে আইসা চিৎ ফাড়াঙ্গের সময় আপনি যাই ইচ্ছা আপনি তাই কইলেন। আরে এই কথাটা 6 মাস আগে করলে কি হয়েছিল? এতদিন আমি বসে থাকতাম না। ঠিক আছে, না আচ্ছা বাবা, আমি যাই। ও ভালোই হলো, বৌমা নিজেই রাজি হয়ে গেল। এর চেয়ে খুশি সংবাদ আর থাকতেই পারে না। ওই বৌমা, আমি শুয়ে পড়েছি। বাবা হ্যাঁ দরজাটা লক করছি, হ্যাঁ। আপনি রেডি? হ্যাঁ। কই রেডি বাবা? আপনি চেনও খুলেন নাই, বেলটাও খুলেন নাই, তাহলে আমি কিভাবে আপনাকে ভালোবাসা দেব? চেনটা খুলে। আচ্ছা ঠিক আছে, বেল খোলা লাগবে, আমি চেনটা খুলে দিই। বাবা আপনাকে আমি বলছি খুলেন, খুলেন বলছি। এটা কি? খুলে। তুমি আমি খুলতে বলছি, খুলেন। তুমি বলতে বাই করছো কেন? কি হয়েছে তোমার বলো তো? বাবা বটি বাই করছি কেন আপনি বুঝেন না? আপনি যন্ত্র একবার টুকরো টুকরো করে কেটে একবারে কাওয়াক দিয়ে খাওয়াবো। বৌমা এটা করো না, দেখো এটাই আমার সম্বল, এটা যদি কেটে ফেলে তাহলে আমি তো বাঁচবো না। আপনার ওই ভবিষ্যতে আগে কাটবো, আপনার ওই ভবিষ্যৎ যদি না কাটি, আপনার এই বাজে নজর, এই বাজে চরিত্র আপনার যাবে না। একটা ছেলের বউকে যে শ্বশুর ছাড় না দেয়, এমন শ্বশুর দুনিয়াতে বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। বৌমা তাই ভাবছি আপনি যেটা নিয়ে এই দুনিয়াতে বড়াই করেন না, অহংকার করেন
কেটে একবার টুকরা টুকরা করে কাউয়াকে দিয়ে খাওয়াবো। না বৌমা না, তোমার কাছে আমি ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। আমি কাল ধরছি, আর কোনোদিন করবো না। আমি ভুললেও তোমার কাছে খারাপ নজরে দেখবো না। সত্যি বলছেন? হ্যাঁ। যদি ভুল ভবিষ্যতে আর কোনো দিন বাজে কোনো নেশার বাজে কোনো চোখের চাউনি এগুলা যদি আর কোনো দিন দেখি আমার দিকে, আমি ভুলে যাব যে আপনি আমার শ্বশুর। ওই দিন আপনাকে এই দুনিয়ার মায়া একবারে ত্যাগ করে দিয়ে পাঠাবো উপরে। আচ্ছা ঠিক আছে বৌমা, আর হবে না, তাহলে আমি যাই। ঠিক আছে। শ্বশুর, তুমি কি মনে করছো আমারে এত সস্তা ভাবো? আমি এত সস্তা না, আমি অনেক কঠিন, কিন্তু চিনতে পারো নাই, এটাই তোমার ভুল।